অ্যাবাউট আমরা 1 আওয়ার। জাতিগতভাবে আমরা তো এতটা উন্নত এখনও হতে পারিনি, যার কারণে এটা বোধহয় তো কৃত্রিম সংকটই হবে বা আমাদের তৈরি করা প্রবলেম। আমরা আসলে নিজেরা একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি, ওভার এক্সাইটেড। হ্যাঁ, ওভার এক্সাইটেড হওয়ার জন্য হয়তো নিজেরা একটু বেশি মজুত করার চিন্তা করতেছি। এইখান থেকে হয়তো প্রবলেমটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে। আমরা সাধারণ মানুষও আরও সচেতন হতে হবে, রাইট? আমরা যদি সচেতন হই, মিতব্যয়ী হই, অল্প অল্প নিয়ে অল্প অল্প ইউজ করি, তাইলে বোধহয় তো এরকম প্রবলেম সবার হতো না। আই থিঙ্ক সো। এটা আমার পার্সোনাল। বিভিন্ন জায়গাতে তেল মানে থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না, মুখ করে রাখছে। আচ্ছা, এটা কি মনে হচ্ছে? সেটার জন্য আসলে প্রশাসনকে আরেকটু কঠোর হতে হবে। অফকোর্স নজরদারিটা বাড়াতে হবে। নজরদারিটা বাড়ালে হয়তো এই প্রবলেম মজুদ আছে যতদূর জানা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই স্বভাবটা কি আসলে পরিবর্তন হবে? যে কোনো জিনিস সংকট হলে আমরা বেশি কিনি, কিংবা একটা সিন্ডিকেট করে সেটা দাম বাড়িয়ে দিই, কিংবা সংকট তৈরি করি। জাতিগতভাবে আমরা তো এখনও চ্যালেঞ্জিং পিরিয়ডে আছি। একজন গুড লিডার তো অবশ্যই দরকার আছে। অন্যান্য দেশের মতো অনেক দেশ চেঞ্জ হয়েছে একটা গুড লিডার দ্বারা, রাইট? যেমন ধরেন মালয়েশিয়া চেঞ্জ হয়েছে একজন লিডার দ্বারা। সো আমরাও এরকম একটা কিছু হয়তো যদি পাই, তাহলে আমাদের মনস্তাত্ত্বিক গঠনটা পরিবর্তন হয়ে যাবে। মনস্তাত্ত্বিক গঠনটা পরিবর্তন হলে হয়তো আমরা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাব। এটা বৃষ্টিতে ভিজে লাইন ধরে তেল নিচ্ছেন, পেশাগত জীবনে কেমন প্রভাব পড়ছে? এটা তো অফকোর্স এটা একটা ইম্প্যাক্ট আছে। এবং এটা কারণ এখন আমি অফিস থেকে আসছি, অফিস থেকে বলে আসছি যে আমি অন্য একটা কাজ নিয়ে আসছি, সেটার সাথে রিলেটেড এটাও করব। তাহলে আমার এই ম্যান আওয়ারটা তো লস হচ্ছে। এটা শুধু আমার পার্সোনাল লাইফের জন্য না, আমার অফিসের জন্য না, ওভারঅল এটা কান্ট্রির জন্য এই ম্যান আওয়ারটা লস। তেলটা কি হিসাব করে খরচ করা হচ্ছে, কিংবা আগে যেখানে যাওয়া হতো সেখানে কি? অফকোর্স পার্সোনালি আমি হিসাব করে খরচ করতেছি। সবাই হয়তো হিসাব করে খরচ করতেছে, বাট ওই যে সবাই একটু দুশ্চিন্তায় আছে, দুশ্চিন্তা থেকে একটু সবাই আসতেছে, এই জন্য হয়তো প্রেশারটা বেশি হচ্ছে।